একেবারে শাহরুল মুবারাক, এটা হচ্ছে বরকতময় একটা মাস। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হয়ে যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমে গেলে কম দামে বেচার একটা সুযোগ কয়। 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। ওই যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না তে তার বৈজামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমকে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচে আপনি টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তেজাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, এই চিনি তুল কিনে বেশি করে, খেজুর আনে আপনি সেটা স্ট্যাক দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকু, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয়, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যেই জায়গারত আছে এটার ভিতরে একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা কম? বদলাইন কেমনি আমরা খাদ্য। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান ফোড়নের মেশিন দেখছেন, কাটা কাটা হাত তুলে ধানসিন। আচ্ছা আবার হাত নামান, বুঝছি। ধান ফোড়নের মেশিনটা দেখবেন আটকা, কারেন্ট বেলটা ফুড়ে গেলে গা, এই যে মোটরের যে চাকার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যায় কেন ঘুরে? বা কথা কথা থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট জায়গায়, এটা কি জাগাত থাইমা জায়গায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাদ্যত না, জাগাত থামে না, জাগাত থামে না, এটা কতক্ষণ ঘুরতে থাকে। ঘুরতে 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 ফ্যানটা কি কেন? ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থাইমা জায়গায় ফ্যানটা অনেকক্ষণ ঘুরিয়া আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে, আল্লাহ চাইছিল বান্দারেলা আল্লাহ কুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আওয়ানোর লগে লগে শয়তানের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে। কবরের আযাব আল্লাহ বন্ধ, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন, ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে এগুলো আবার সূর্য উঠতে গেছে। ইফতারের সময় এই আপনার ছোটো নাতির, এই যে ছোটো বোনেরা আসো এদিকে সময় আমার কাছে আসো, এই যে ছোটো বাচ্চারা, হ্যাঁ তেও মনে করেন রোজা রাখছে। এই সিটটা ফলারা, হ্যাঁ মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে। তার মা, তার আব্বা, তার দাদা দাদি, তার নানা নানি, নাতিয়ে রোজা রাখছে। এই ঘরের ভিতরে কত খানার আয়োজন। তার দাদা আসেনি? আছে। দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে, নাতির লেগে রোজা রাখছে। দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাজা ফিন্ডি রাখছে। তার মায় আমার ফুতে রোজা রাখছে, কত আয়োজন। তে করছে কিনা ইফতারটা সামনে লইয়া, ফ্যানের ভিতরে খিদা আছে নাকি নাই? বা কথা কয় না, আছে নাকি নাই? রুয়াবজা, ট্যাং, সিবিডা, তুকমার দানা এইসবগুলো বসি, বেলের শরবত, তরমুজ দিয়া, ব্লেন্ডার দিয়া শরবতে 5-6 জাতের। এরপরে পেঁয়াজু, বুট, মুড়ি, হালিম, এরপরে এগুল দিয়া ফুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আমার আবার একটা সাক্ষী দিবেন। এই যে ছোটো ফলারা তে যে রোজা রয়েছে, তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন ছাড়ে, কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও ছাড়ে, কুদ্দুর ফরে ফরে দরজার দৌড় দিয়া যায় কিতা আজান দিছে নি, আজানের লেগেতে বইয়া রয়েছে। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা? এখন এর দুরা ফলারাও বুঝে
আজান দেওয়ার আগে খাওয়ান যেত না, তেকুদের পর শরবত আত লইয়া লাই আম্মা খাই লইলাম সুবহানাল্লাহ কইতেন না। আর কিন্তু বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো ভাঙো না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে, সবার পেটের ভিতরে তার ভিতরে পিপাসা আছে, বুক পড়া পিপাসা, সামনে অনেক জাতের শরবত কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রয়েছে? বা কথা কেন পুলিশ আছে, র্যাব আছে? আরে কথা কন না, র্যাব আছে? এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়া দাঁড়াই রয়েছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কানা জুড়ে কন, তিনি কে? সুবহানাল্লাহ কানা তো নলারা মুহের কাছে গেছে গা, এমন টাইম মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে সাবধান, সময় শেষ। এখন কি নোলা কি উফরে না দিছে? এটার নাম আল্লাহ। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম। ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো সাইয়া রইছে না, এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বর নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম গেতাম। এর লেগে আপনি নলারা মুখের ভিতরে দেন না, আপনি নামাই লেছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুর গুড় খাউন না, নলাটা তুললা সেটা আবার নামাই লেছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূরা পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়া আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তাইলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার অন্তত একবার শরীরটা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে কর, আমরা ডরাইছি কারে? আর নাই, আমরা ডরাইছি কারে? তার লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন, কেউ দেহ হোক আর না দেহ হোক, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কন, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের ফার্নিচারস আপনারা ইরিদান করেন, ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের ফার্নিচারসে, এরপরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খেতরা সইয়া দিয়া গেছে। এই যে লাইনের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যে কাটেনিও। আরে কূপ দিয়া কাটেনি সাইডের দল না। আচ্ছা, এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 60টা আঙ্গুল জায়গা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা কেন আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর পড়ে কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফলা ডাইগা ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখছো তুই? আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে, শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবার আর কইছে কিন্তু শুটকির ভর্তা হইনা যেই ক্ষেত্রের মধ্যে কষ কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা, এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতরা মাহা দিয়া নলাডার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচর কচর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই 2টা মূলা দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লইয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাইগা যাবো গা। তাহলে এবারে যে আরেক নটার ক্ষেতের মূলা এবারে তুল্লা লইল, আল্লাহ দেখছে নিও মা কথা কেনা দেখছে নি? এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দিয়ে খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দিয়ে খান না 1 মিনিট আগে, আপনি আরেক নটার ক্ষেতের মূলা তুল্লা লইয়াইয়েন। আপনি ওজনে কম দেন,
আপনি সিহন ডাইল মোটা ডাইল একখানে মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো দোকানও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লাইছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে রয়েছেন আরেক রকম, আপনি কি হুবের বাক্স হারিয়েছেন? ঠিক রে? এবারে চিটাগাং তাইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো কেন এরা? শোনো, চিটাগাং তাইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরাবাদ আইয়া নামছে। নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা কেন কয়টা? তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগুড়িয়া মরসাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজ ডারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না। আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহালে তে বিলু হুইতালাই বইয়া আবিরাবাদ রাস্তার মুহ। তে কয় অহন যখন কইছে যে হুইতালা, তো কাও কিতা করো ওখানে এখনো কি হুতনের জায়গা ভাগ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? না 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 না, অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে না, বাঁচলে না টেহা, এই কথা কইয়াছে রাতে বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বেড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ভাড়া ধরে বাইরে রাখছে। হে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ 6 মিনিট লাগবো তেগুড়িয়াতে আমার আইনটা কিন্তু ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেগুড়িয়া বিলে 500 টাকা ভাড়া দিত। তো কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া, কয় 500 টাকা কইছে না গেছি নিয়ত কর। আপনি আছি মায়া লাগছে দেখি না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা ভাড়া। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আপনি কি সারা জীবন থাহাম দুনিয়া? কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন, একটা ভাড়া বাইলেন। কথা যে একটা মনে করছে এটা কি কইলে